হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে একদম রিডিং ঝরঝরে করে পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামার স্ট্রাকচার। তো চলুন বন্ধু শুরু করি। তার জন্য ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। A fisherman lives his life by catching and selling fish. এর অর্থ হচ্ছে একজন জেলে মাছ ধরে আর বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বন্ধুরা, জীবিকা নির্বাহ করে ইংরাজি লিভ আ লাইফ, লিভ আ লাইফ, কিন্তু হিস থাকার জন্য আমরা লিখলাম না। আচ্ছা, এবার খেয়াল করি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। আই, উই, ইউ, এই তিনটা বাদে পৃথিবীর সব কিছু থার্ড পারসন। সেটা যদি একজন হয়, দেখুন ফিশারম্যান কিন্তু একজন, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। আ ফিশারম্যান লিভস হিজ লাইফ, একজন জেলে তার জীবিকা নির্বাহ করে, বাই ক্যাচিং ধরে, অ্যান্ড সেলিং বিক্রি করে, ফিশ মাছ। এটা হচ্ছে বাইটা বন্ধুরা, এটা বলে প্রিপজিশন, এবং বাইয়ের পরে যে ভার্ব থাকে অবশ্যই তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে ক্যাচিং অ্যান্ড ফিশিং, সেলিং, এই বাইয়ের কারণে বুঝছে, এটা আমাদের খেয়াল থাকে। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকে, একাধিক ভাব থাকবে না। এখানে লিভস কিন্তু দেখুন একটাই ভাব, মোট ভাব কিন্তু একটাই। তাহলে আমরা কি বললাম? আ ফিশারম্যান লিভস হিজ লাইফ বাই ক্যাচিং এন্ড সেলিং ফিশ, তাই না? এরপরে অংশ ইউজুয়ালি, সাধারণত, হি, সে, এই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আগে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ। তাহলে এই যে লিভের সঙ্গে আমরা এস যোগ করব, কারণ এটা থার্ড পারসন এবং একই সঙ্গে সিঙ্গুলার নাম্বার, মানে একজন। তাই হি কিন্তু একজন, হির বহুবচন দে। তাহলে হি লিভস, সে বাস করে কোথায়? ইন আ স্লাম, একটা বস্তিতে। কোথায় সেটা? কোন বস্তিতে? বলছে নিয়ার আ রিভার, একটা নদীর ধারের বস্তিতে, অর আ সি, অথবা সমুদ্রের ধারে বস্তিতে। নদী বা সমুদ্রের ধারে যে বস্তি থাকে সেই বস্তিতে সে বসবাস করে। তাহলে ইউজুয়ালি, সচরাচর বা সাধারণত, হি লিভস, সে বাস করে, ইন আ স্লাম, বস্তিতে, নিয়ার আ রিভার অর এ সি, যেটা একটা নদী বা সমুদ্রের ধারে থাকে। এরপরে কি আছে দেখুন তো। হি লিভস, সে বাস করে, ইন আ ব্রোকেন থ্যাচড হাউস। বলছে হি মানে সে, লিভ মানে বাস করা, তাহলে হি লিভস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস যোগ করবো। হি লিভস, সে বাস করে কোথায়? ইন আ ব্রোকেন, ব্রোকেন মানে ভাঙ্গা, মানে একটা, থ্যাচড মানে কি? চালা, হাউস মানে ঘর বা বাড়ি। তাহলে সে একটা ভাঙ্গা চালা ঘরে বা কুড়ে ঘরে বাস করে। তাহলে আমরা কি লিখবো? হি লিভস, সে বাস করে, ইন এ ব্রোকেন থ্যাচড হাউস, সে একটা ভাঙ্গা চালা ঘরে বাস করে। আমরা জানি খড়কুটো দিয়ে যে ঘরগুলো থাকে এগুলোকে বলা হয় চালা ঘর, খড়কুটো দিয়ে যেটা হয়, তালপাতা, খড়কুটো। তাহলে হি লিভস, সে বাস করে কোথায়? ইন এ ব্রোকেন থ্যাচড হাউস, একটা ভাঙ্গা চালা ঘরের মধ্যে। এবার দেখি হিটা কোন পারসন? থার্ড পারসন। এটা শুধু থার্ড পারসন না, এটা সিঙ্গুলার নাম্বার, মানে একজন। এই কারণে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করবো। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। পরিশ্রম করা বা কাজ করা ইংরেজি ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কের সঙ্গে আমরা এস যোগ করবো, হার্ড মানে পরিশ্রম। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে, এখানে কিন্তু একটাই ভার্ব ছিল। এরপরে কি? হি ক্যাচেস ফিশ ইন ক্যানলস, ponds, rivers and seas. দেখুন বন্ধুরা, হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো আমরা এর আগেই বললাম, তো সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, এখানে ইএস যোগ করতে হবে। হি ক্যাচেস, এই যে ইএস যোগ করেছি আমরা, ফিশ মাছ, কোথায়? ইন ক্যানলস মানে খালে, পন্ডস মানে পুকুরে, রিভার্স মানে নদীতে, অ্যান্ড সিজ এবং সমুদ্রে। তাহলে হি ক্যাচেস ফিশ ইন ক্যানলস, পন্ডস, রিভার্স অ্যান্ড সিজ। এরপরে আমরা দেখব বন্ধুরা, হ্যাভ এ হ্যাজ মানে কিন্তু থাকা অর্থ হয়। মানে আমার একটা গরু আছে, আমরা কি বলি? আই হ্যাভ এ কাউ। তার একটা গরু আছে, হি হ্যাজ এ কাউ। যদি কর্তা ওই যাকে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর সবকিছু থার্ড পারসন, সেটা যদি একজন হয় তাহলে সেখানে হ্যাজ হবে, ঠিক আছে না? হি হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। তাহলে হি হ্যাজ, তার থাকে, আ বোট, একটা নৌকা, অ্যান্ড আ নেট, একটা জাল, টু ক্যাচ, ধরতে, ফিশ, মাছ ধরতে। বন্ধুরা, ক্যাচ মানে ধরা, কিন্তু টু ক্যাচ মানে ধরতে। হি হ্যাজ এ বোট, তার থাকে নৌকা, অ্যান্ড আ নেট, একটা জাল, টু ক্যাচ ফিশ, মাছ ধরার জন্য। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ব্যবহার করে থাকি, অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। এরপরে
হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে অল ডে অ্যান্ড নাইট, সারাদিন রাত। সারাটা দিন রাতের ইংরেজি অল ডে নাইট। তাহলে হি মানে সে, আমরা বুঝে গেছি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে। হি ক্যাচেস, সে ধরে, ফিশ মাছ, অল ডে অ্যান্ড নাইট, সারাটা দিন রাত। এরপরে কি আছে? সামটাইমস মানে মাঝে মধ্যে, সামটাইমস মানে মাঝে মধ্যে। হি হ্যাজ টু টেক রিস্ক অফ হিজ লাইফ, তাকে তার জীবনের ঝুঁকি নিতে হয়। খেয়াল করুন, যে কাজ করতে হয় সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হয়। ওই যে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু হয়, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ টু হয়। হ্যাজ টু বা হ্যাভ টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই টেকটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু টেক রিস্ক, তাকে নিতে হয়, কি নিতে হয়? ঝুঁকি নিতে হয়। টেক মানে নেওয়া, রিস্ক কার ঝুঁকি? অফ হিজ লাইফ, তার জীবনের ঝুঁকি। তাহলে এই যে বললাম সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু টেক রিস্ক, তাকে ঝুঁকি নিতে হয়, অফ হিজ লাইফ, তার জীবনে। এরপরে হি সে, ওই যে ক্যাচ মানে ধরা, আর আমরা জানি হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ক্যাচেস করবো। হি ক্যাচেস, সে ধরে, ফিশ মাছ, ইভেন এমনকি, ওয়েন যখন, দ্য রিভার অর দ্য সি এমনকি যখন নদী অথবা সমুদ্রে, ইজ এখানে থাকে অর্থে হবে, ইজ মানে হয় বলা যাবে না, ফিউরিয়াস যখন উত্তাল থাকে। ফিউরিয়াস মানে উত্তাল, নদীতে একদম পাগলাটে হয়ে উত্তাল হয়ে যায়, ওই সময় সে মাছ ধরে। তাহলে হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, ইভেন এমনকি, ওয়েন দ্য রিভার যখন নদী, অর দ্য সি অথবা ওয়ার দ্য সি অথবা সমুদ্র, ইজ ফিউরিয়াস উত্তাল হয়ে যায়। সামটাইমস মাঝে মধ্যে, হি সে, লুজ মানে হারায়, তাহলে লুজেস মানে, আচ্ছা এটা মানেও হয়। আমরা অনেকে LOSC মানে লস বলে থাকি, সঠিক উচ্চারণ লুজ। যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অ্যাজ যোগ করবো। সামটাইমস মাঝে মধ্যে, হি লুজেস, সে হারায়, কি হারায়? হিজ লাইফ, তার জীবন। কখন? ওয়াইল ফিশিং, যখন মাছ ধরে। ওয়াইল মানে যখন, ফিশিং মানে মাছ ধরে। বন্ধুরা, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে অবশ্যই আপনাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ওয়াইলের পরে যদি কোনো যদি সাবজেক্ট মার্ক থাকে, ইফ দেয়ার ইজ নো সাবজেক্ট জাস্ট আফটার ওয়াইল, তাহলে অবশ্যই ওয়াইলের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আর অন্য কথা, ওয়াইলের পরে সরাসরি যদি সাবজেক্ট না থেকে ভার্ব থাকে, সাবজেক্ট কি থাকে? ভার্ব থাকে, তাহলে আইএনজি যুক্ত করতে হবে। সামটাইমস মাঝে মধ্যে, হি লুজেস, সে হারায়, হিজ লাইফ, তার জীবন, ওয়াইল যখন, ফিশিং মাছ ধরে। হি অফেন, সে প্রায়, ওয়ার্কস কাজ করে, উইথ আ গ্রুপ কোনো দলের সঙ্গে, একটা দলের সঙ্গে। হি মানে সে, অফেন মানে প্রায়, ওয়ার্ক মানে কাজ করে, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই ওয়ার্কের সঙ্গে যোগ করবো। ওয়ার্কস কাজ করে, উইথ এ গ্রুপ একটা দলের সঙ্গে, উইথ মানে সঙ্গে, উইথ আ গ্রুপ কোনো দলের সঙ্গে। হি সে বিকাম, যেহেতু এটা আমরা এ যোগ করলাম কারণ এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি বিকাম সে হয়, ভেরি প্লেসড খুবই খুশি, হোয়েন যখন, হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিদায় পরবর্তী ভার্বের সঙ্গে এস বাই এর যোগ। হোয়েন হি গেটস যখন সে পায়, আ লট অফ ফিশ প্রচুর পরিমাণে মাছ। বন্ধুরা, এই আ লটে লট অফ এর পরে আপনাকে অবশ্যই বহুবচন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ফিশের বহুবচন কি? ফিশ ইজ দ্য প্লুরাল অফ ফিশ। ফিশ কিন্তু নিজেই ফিশের বহুবচন, অর্থাৎ ফিশকে আমরা বহুবচন ব্যবহার করি, এক বচন ব্যবহার করি। ফিশ মানে মাছ, আর ফিশ মানে মাছগুলো হয়। আমরা দেখি, হি বিকাম সে হয়, ভেরি প্লেসড খুবই খুশি, হোয়েন হি গেট যখন সে পায়, আ লট অফ ফিশ প্রচুর পরিমাণে মাছ। এবার দেয়ার ইজ আ ডে এমন দিনও থাকে বা এমন দিনও যায়, এর অর্থ ওয়েন যখন, হি সে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিদায় আমরা এই ভার্বের সঙ্গে এস বাই এর যোগ করবো। হোয়েন হি রিটার্ন যখন সে ফিরে আসে, রিটার্ন মানে ফিরে আসে, রিটার্নস হবে এই যে এর কারণে। হোম বাড়িতে, কি ছাড়া? উইদাউট এনি ফিশ কোনো মাছ ছাড়াই। মানে এমন দিনও যায় বন্ধুরা জেলেদের, যে কোনো দিন তারা একটা মাছও পায় না, তাই না? তাহলে দেয়ার ইজ দ্য ডে এমন দিনও যায়, হোয়েন হি রিটার্নস হোম যখন সে বাড়ি ফিরে, উইদাউট এনি ফিশ কোনো মাছ ছাড়াই। এরপরে কি? হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, সে কিন্তু খুবই মানে শোচনীয় জীবনযাপন করে। এখানে আমরা লিডের পরিবর্তে দেখতে পারতাম লিভ, LIV, তার সঙ্গে এ যোগ করতে হবে কারণ এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এ যোগ করলাম। হি লিডস এ লাইফ, লিড এ লাইফ মানে জীবনযাপন করা, লিভ এ লাইফ মানে জীবনযাপন করা। তার মানে আমরা লিখতে পারি হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, অথবা লিখতে পারি হি লিভস আ ভেরি মিজারেবল লাইফ, অথবা লিডস এ ভেরি মিজারেবল লাইফ।
লিভ লিখতে পারি লিভস অথবা লিডস। তাহলে হি লিডস দ্য ভেরি মিজারেবল মানে শোচনীয়, লাইফ মানে জীবন, সে খুবই শোচনীয় জীবনযাপন করে। এরপরে কি হি ক্যান সে পারে, হার্ডলি মানে কদাচিৎ। বন্ধুরা এর বাংলা হচ্ছে কদাচিৎ। কদাচিৎ শব্দের অর্থ প্রায় না, যে কাজ নেগেটিভ অর্থে প্রায় বোঝায়, যেটা প্রায়শ না অর্থ বোঝায়, সেখানে আমরা হার্ডলি ব্যবহার করি। তাহলে হি ক্যান সে হার্ডলি প্রায় পারেই না সেন্ড পাঠাতে, হিজ চিলড্রেন তার সন্তানদের টু স্কুল স্কুলে পাঠাতে। তাহলে হি ক্যান হার্ডলি সেন্ড হিজ চিলড্রেন টু স্কুল, সে তার প্রায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারে না বললেই চলে। সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু, এর আগে বললাম যে কাজ করতে হবে সেখানে আপনাকে হয় হ্যাভ টু না হলে হ্যাজ টু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু, বাকি জায়গায় হ্যাভ টু। সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু তাকে কি করতে হয়, রিমেন থাকতে হয়। কি থাকতে হয়, হাংরি মানে ক্ষুধার্ত, ডে আফটার ডে দিনের পর দিন। তারপর কি বলছি, সামটাইমস মাঝে মধ্যে, হি হ্যাজ টু রিমেন হাংরি তাকে ক্ষুধার্ত থাকতে হয়, ডে আফটার ডে দিনের পর দিন, তাই না। পরের অংশটা হি ইজ অফেন চিটেড। বন্ধুরা চিট মানে প্রতারণা করা, কিন্তু ইজ চিটেড মানে প্রতারিত হওয়া। তাহলে আমরা কি বললাম, হি ইজ অফেন চিটেড প্রায় সে প্রতারিত হয়, ইজ মানে হয়, চিটেড মানে প্রতারিত। তাহলে এটা প্যাসিভ ভয়েসে বলা হয়, ইজ অফেন চিটেড প্রায় তাকে প্রতারিত করা হয়। উই শুড বি কাইন্ড টু হিম, উই মানে আমাদেরকে, শুড মানে উচিত, বি মানে হওয়া, আমাদেরকে হওয়া উচিত, কি হওয়া উচিত, কাইন্ড দয়ালু হওয়া উচিত, টু মানে প্রতি, হিম মানে তার, আমাদের উচিত তার প্রতি দয়ালু হওয়া। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট। দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা ভালো থাকবেন।